বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে অনেক দিন পরে আমি বিবিএস কেবলসের অ্যানালিসিসটা দিচ্ছি। বিবিএস কেবলস নিয়ে বাজারে বেশ আওয়াজ শোনা যাচ্ছে এখন, এবং দুই একজন আমার কাছে এইটা অ্যানালিসিস চাইছে। আসলে আমি এই ধরনের নেগেটিভ ইপিএস বা খারাপ অবস্থার শেয়ারের অ্যানালিসিস খুব বেশি একটা দিই না, আপনারা দেখতে পাইছেন। তো আজকে এইটা দিচ্ছি, ভাবলাম যে এটার কী অবস্থা একটু দেখি, এবং যদি অ্যানালিসিস দিই কারো কারো উপকার হয়, কারো কারো সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, এই জন্যই দিতে বসলাম। তো এই শেয়ারটি সম্পর্কে কী বলবো, আপনারা অনেকেই জানেন। এই শেয়ারটি তো আসলে একসময় এটাকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ব্লু চিপ ভাবা হইতো। 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 100-র উপরেও ছিল এটার দাম। কমতে কমতে এখন এই লেভেলে আসছে, এবং সে আসলে ইনকাম দেখাইতে পারতেছে না, কিন্তু তার প্রোডাকশান আছে, বাজারে তার মাল সাপ্লাই আছে, মালের তার তার কেবলের মানও ভালো, কিন্তু হয়তো বা কী কারণে জানি না এরকম লসে চলে আসছে কোম্পানিটি। হয়তো অন্যান্য খরচের ব্যাপার আছে, সব মিলিয়ে ভালো অবস্থায় নাই। তো শেয়ারটি বর্তমানে বুলিশ আছে এবং টানা উঠে আসার চেষ্টা করতেছে, তবে খুব স্লো। শেয়ারটি উঠে আসছে 12-13 টাকা থেকে মনে হয়। ওইটা কত টাকা লেভেল ছিল? 12 টাকা লেভেল ছিল এই অবস্থা থেকে। তো এই শেয়ারের কথা কি বলবো, এই শেয়ারে আসলে অনেকেই ধরা খাওয়া আছে, অনেকে লস দেওয়া আছে, অনেকে আটকে থাকা আছে বছর 2-3-4 বছর ধরে। যাই হোক, আর এত কথা না বাড়ায়, বিবিএস কেবল বর্তমানে বুলিশ অবস্থা আছে। এখানে এমএসসিডি ফুললি বুলিশ, কনভার্জেন্স আছে, আপিস আছে, সব কিছুই ওকে আছে। আর প্রাইস চেষ্টা করতেছে বাড়তে, তবে প্রাইস খুব জোরে, খুব স্পিডে, খুব মন মতো বাড়তে পারতেছে না, কারণ প্রাইসকে সব কিছুকে ওকে করে আগাইতে হয়। আপনারা জানেন, আমি সবসময় বলি, সব কিছুকে ওকে করে আগাইতে গিয়ে প্রাইসকে স্লো এবং স্টিডি এবং আস্তে ধীরে ম্যানেজ করে আগাইতে হচ্ছে। তো এই আগানোটা ডিফিকাল্ট। এরকম ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আর যাবে না এরকম, কিন্তু বিবিএসের ক্ষেত্রে আমি বলতেছি যে আর একটু যাওয়ার আছে, আর একটু যাওয়ার চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে এতটুকু যাওয়ার। তবে বিবিএস যে এতটুকু যাচ্ছে এই টাইমে, এটাই বড় কথা। খুব ভালো সময়ে সে মুভ করতেছে, মানে সামনে ওকে হয়ে আরেকটা মুভ দিবে সে। এখন কিন্তু এর বেশি যাওয়াটা বিবিএসের জন্য কঠিন হবে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি দেখাই যে আপনাদেরকে বিবিএসের ইচিমোকো আপ, তানকেনসেন কুজেনসেন আপ, ক্লাউড সিনকো স্পেন এ, সিনকো স্পেন বি, বা ক্লাউড আপ, হ্যাঁ, কুমু আর কি, ক্লাউড বা কুমু আপ, সব কিছু ঠিক আছে। তবে এই শেয়ারটাকে খুব স্লো মেকানিজম করে, খুব অ্যাডজাস্টমেন্ট করে আগাইতে হবে। যেমন ধরেন, হঠাৎ করে খুব ফাস্ট মোমেন্টাম বাড়িয়ে নেওয়া, সেটা সে পারবে না। তাকে স্লো আগাইয়ে তাকে কাভার করতে হবে, এবং সেই কাভারেজটা আমার অ্যানালিসিস এখন পর্যন্ত 24 টাকা পর্যন্ত হতে পারে। আমি একটু দেখাই দিই আপনাদেরকে একটা অ্যানালিসিস দিয়ে, যে অ্যানালিসিসটা হবে আপনার একটা ক্লাসিক প্যাটার্নের হবে। হ্যাঁ, তো এই ক্লাসিক প্যাটার্নটা পুরোটাই ভ্যালি থাকবে। এখানে যদি কারেকশান হয়, এখান থেকে যদি আর না যায় 24 টাকা থেকে, পরবর্তীতে এই জায়গায় যাওয়ার চেষ্টা করবে কিছু সময় নিয়ে। এটা আমি বলে রাখতেছি। বিবিএস কেবল এখনও আসলে ওকে হয়নি। আমি যে ধরনের শেয়ার সাজেস্ট করি সে ধরনের লেভেল ছাড়াই বিবিএস কেবলস উঠে আসতেছে, এটা একটা প্রশংসনীয় ব্যাপার, একটা খুশির ব্যাপার। কারণ এই শেয়ারটাতে অনেকে বাট আমি এটার দিকে গুরুত্ব দিই না। আমি জানি যে এটা লসের আইটেম, এটা অনেক দামি আইটেম, সুতরাং এটা আরও যাক, তারপরে দেখবো। এই জন্য কিন্তু দু একজনের রিকোয়েস্টও করলো বিবিএস কেবলসে অ্যানালিসিস দিতে, তো ভাবলাম যে তাহলে দিই, কারণ কারো না কারো প্রয়োজন আছে। এইটা বিবিএস কেবলসের শর্ট টার্ম অ্যানালিসিস। তবে এই শর্ট টার্মটা একদিনে পূরণ হবে না। একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখালাম, এই শর্ট টার্মটা একদিনে পূরণ হবে না, এই শর্ট টার্মটা এক টানা পূরণ হবে না, আমি এটা বলে রাখতেছি। আমার অ্যানালিসিস বলতেছে বিবিএস কেবলস এই 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 লেভেলে গিয়ে একটা কারেকশান হবে, বা এই লেভেলে গিয়ে তাকে থামতে হবে, তাকে কারেকশান হতে হবে।
এই লেভেলে গিয়ে 24 টাকা লেভেলে গিয়ে তাকে কারেকশান হতে হবে। এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে যেটা বি পয়েন্ট, এটা একটা টার্গেটও। তো এই টার্গেট পর্যন্ত যাওয়ার পরে সে কী করবে, এরপর টার্গেট পর্যন্ত যাওয়ার পরে সে কারেকশান হবে, কারেকশানের পরে সময় নিয়ে সে আবারও যাওয়ার চেষ্টা করবে। আশা করি সেটা হবে ধরেন এইভাবে হয়ে এইভাবে, তারপরে হয়তো এইভাবে, তারপরে হয়তো এইভাবে এই পয়েন্টে যাওয়ার চেষ্টা করবে, যেটা 32 টাকা। এটা হচ্ছে বিবিএস কেবলের শর্ট টার্ম অ্যানালিসিস, যেখানে ওর টার্গেট 32 পর্যন্ত আমরা ধরতে পারি বা ধরছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি তার রেজিস্ট্যান্স চান সেটা হবে, তার টার্গেট চান সেটা হবে এই। এরপরে কত, এরপরেও যাওয়া সম্ভব। কোনো কারণে বিবিএস কেবল যদি ইপিএস ভালো দেখায় তাহলে তো খবর আছে, বুঝতে পারছেন। তো এই জন্য এটাও সম্ভব, এটাও সম্ভব। এটা হলো তার নেক্সট মিড টার্ম অ্যানালিসিস বলতে পারেন। মিড টার্ম না, এটাও আসলে শর্ট টার্ম এই শেয়ারটার জন্য। এটা বুঝে নেবেন 44 টাকা। 44 টাকা হতে পারে বিবিএস কেবলের আরেকটা টার্গেট বা আরেকটা রেজিস্ট্যান্স। তো সে যখন এই কারেকশানটা বা এই রেজিস্ট্যান্স মিট করার পরে সে যখন এইখানে আসবে, এইখানের জন্য রওনা হবে, তখন আসলে বেসিক্যালি 32, এই 32 জন্য রওনা হলে তখন আসলে বেসিক্যালি ওর এইখানে যাওয়ার পথটাও অনেকটা ওকে হয়ে যাবে, এই 44 টাকা যাওয়ার। তো সেটা বেশ সময় লাগবে, হয়তো 3 থেকে 4 মাস লাগতে পারে। বাট এগুলো সবই অ্যাচিভেবল, কারণ বিবিএস কেবল এগিয়ে আসতেছে। বিবিএস কেবলের টেকনিক্যাল যে ল্যাকিংস, টেকনিক্যাল যে প্রবলেম ছিল সেগুলো সে ওভারকাম করে আসতেছে, তবে সময় লাগতেছে। এমনও হতে পারে যে এই 45 যেতে তার 6 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে এই 44 যেতে। কিন্তু সেটা আমি এখনই পুরো মেজারমেন্টটা বলতে পারবো না, বলা যেতে পারে, অনেক কঠিন হবে ভালোভাবে দেখে এই আর কি। কিন্তু আগে সে 24 মিনিট করুক, তারপরে সে যাবে হচ্ছে 32, তারপরে চেষ্টা করবে 44 যেতে। তবে আমি বলে রাখতেছি এই 32 যাওয়ার পর সে যখন আবার ওকে হয়ে এই 24 যাওয়ার পর সে যখন ওকে হয়ে আবার 32 জন্য যাওয়ার জন্য রওনা হবে এবং 32 লেভেলে পৌঁছাবে, তখন কিন্তু তার পক্ষে এটা যাওয়া খুব বেশি আর কঠিন থাকবে না, কারণ সে একটা কঠিন পথ পাড়ি দিয়ে আগাবে। এরপরেও এই যে এখানে যেতে তার সময় লাগতে পারে 5-6 মাসের মতো। আশা করি বুঝতে পেরেছেন। আর এর বেশি কিছু বলবো না, টাইমগুলো বলাটা ডিফিকাল্ট, টাইম সবসময় ওকে হয় না। বাজার টাইম ধরতে দিতে বা বুঝতে দিতে চায় না। বাজার প্রয়োজনে বাঁকা করে ফেলে, প্রয়োজনে সাইড ওয়ে করে ফেলে, বাট আপনাকে বুঝতে দিবে না। দেখেন না এই যে কেডিএসের অ্যানালিসিসটাকে রাউন্ডিং বটম না রেখে সে সাইডে এনে তারপর আবার উঠে আনতেছে। তার মানে সেখান দিয়ে একটা রাউন্ডিং বটম যে হবে, আপনি আর তখন বুঝবেন যে হ্যাঁ রাউন্ডিং বটম তো হইলো না, তাহলে তো শেষ। আসলে শেষ হবে না, এটা উঠে আসার শেয়ার। এই জন্য কেডিএসের অ্যানালিসিস আমি অনেক আগে দিয়েছি, কয়েকবার করে দিয়েছি। তো বিবিএসের আমি এটা দিয়ে রাখলাম অনেক দিনের জন্য, 3-4-5 মাসের জন্য। তবে প্রথমে এইটা মিট করতে তো বেশি দেরি নাই। এরপরে এটা মিট করার যদি করতে পারে 32, তখন সে এটাতে যাওয়ার জন্য অনেকটুকু রেডি হবে। তবে এটুকু যাইতে তার একটু সময় লাগবে, কারণ বিবিএস আসলে এখনও পুরোপুরি টেকনিক্যালি ওকে বা স্মুথ বা রোড ক্লিন যেটা বলি সেরকম হয় নাই। সেরকম হওয়া ছাড়া বিবিএস কেবলস আগাচ্ছে, এবং এটা খুব শিক্ষণীয়। যে আমি মাঝে মাঝে বলি যে বাজার চাইলে অনেক কিছু করতে পারে, এটা তারই অংশ। আশা করি বুঝতে পেরেছেন বিবিএস কেবলের অ্যানালাইসিস। আমি যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তাহলে আপনারা মজা পাবেন, মেজারমেন্টের গুরুত্বটা বুঝতে পারবেন। এই যে দেখেন মেজারমেন্ট কাকে বলে, এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। ফিবোনাচি দিয়ে টানছি, সেম 44 টাকা দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস এটাকেই বলে, এগুলোকেই বলে। এরপরে বিবিএসের তো আরও টার্গেট থাকবে, এটা তো শর্ট টার্ম। বিবিএসের আরেকটা টার্গেট থাকবে, সেটা হচ্ছে 50। ওই যে দেখেন ফ্লোর, বিবিএস এর পরে ফ্লোরও যাওয়ার চেষ্টা করবে, এই যে ফ্লোর। আর যদি 1 টাকা 2 টাকা 50 পয়সা ইপিএস দিতে পারে তাহলে তো কথা নাই, 50 পার হয়ে আরও সামনে যাবে ইনশাল্লাহ। এটা ভালো কোম্পানি ছিল, এখনও শুনছি যে ভালো কোম্পানি, কিন্তু প্রোডাকশনও আছে, কিন্তু তাদের কস্টিং বা তাদের মানে খরচ বেশি হয়ে যাচ্ছে, প্রফিট হচ্ছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন। বিবিএসের অ্যানালাইসিসটা শেয়ার করলাম, বিবিএস কেবলস। আসসালামু আলাইকুম।